2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান আমাদের যন্ত্র সম্পর্কে ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। রোবট আর শুধু যন্ত্র নয়, তারা আজ আমাদের সঙ্গী, সরকারি, সৈনিক, এমনকি কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারীও বটে। চিকিৎসকদের জীবন বাঁচাতে সাহায্য করা থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের সহায়তা করা, স্মার্ট ফ্যাক্টরি তৈরি করা থেকে শুরু করে আমাদের বাড়িতে সেবা দেওয়া পর্যন্ত, এআই চালিত রোবট মানব ইতিহাসের সবচেয়ে রূপান্তরমূলক শক্তিগুলির একটি হয়ে উঠেছে। পৃথিবী যখন আরো গভীরভাবে স্বয়ংক্রিয়তার যুগে প্রবেশ করছে, তখন কিছু রোবট ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবে আলাদা করে চোখে পড়ছে। এই যন্ত্রগুলো বুদ্ধিমত্তা, তৎপরতা, শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে একত্রিত করে, যা তাদেরকে 2025 সালের সেরা এআই রোবটে পরিণত করেছে, যারা কাজের ভবিষ্যৎ এবং যুদ্ধের ভবিষ্যৎ দুই দিকে বদলে দিচ্ছে। রোবটের মধ্যে সবচেয়ে আলোচিত হলো হিউম্যানয়েড রোবট, যারা কারখানা, অফিস এবং এমনকি বাড়িতেও মানুষের সঙ্গে কাজ করার জন্য তৈরি। এদের মধ্যে টেসলার অপটিমাস বিশেষভাবে আলোচিত। অপটিমাস শুধু একটি রোবট নয়, যার হাত পা নড়াচড়া করে। এতে এমন উন্নত এআই আছে যা তাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে, শারীরিক কাজ করতে এবং মানুষের সঙ্গে প্রাকৃতিকভাবে যোগাযোগ করতে সাহায্য করে। অপটিমাসের লক্ষ্য হল পুনরাবৃত্তিমূলক, বিপজ্জনক অথবা কঠিন শারীরিক কাজগুলো গ্রহণ করা, যেমন অ্যাসেম্বলি লাইন থেকে শুরু করে লজিস্টিক্স পর্যন্ত, যাতে মানুষ সৃজনশীলতা এবং নেতৃত্বে মনোনিবেশ করতে পারে। 2025 সালে টেসলা অপটিমাসকে আরো বেশি তৎপর, কার্যকরী এবং সাশ্রয়ী করেছে। এটি এমন এক বিপ্লবের সূচনা করছে যেখানে মানুষ এবং যন্ত্র একসঙ্গে কাজ করা একেবারে স্বাভাবিক হয়ে যাবে। আর একটি বিস্ময়কর এআই রোবট হলো হ্যানসন রোবোটিক্সের তৈরি সোফিয়া। সোফিয়া বিখ্যাত তার মানুষের মতো মুখাবয়ব এবং প্রাকৃতিকভাবে আলাপচারিতা করার ক্ষমতার জন্য। 2025 সালে সোফিয়া শুধুমাত্র কৌতূহলের বিষয় নয়, বরং শিক্ষা, কাস্টমার সার্ভিস এবং মানব মেশিন সম্পর্ক নিয়ে গবেষণার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। সে মানুষের মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করতে পারে, কথোপকথনের প্রেক্ষাপট বুঝতে পারে এবং আশ্চর্যজনকভাবে মানুষের মতো প্রতিক্রিয়া জানাতে পারে। সোফিয়া যুদ্ধের জন্য তৈরি কোনো রোবট নয়, তবে ভবিষ্যতের কর্মক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানুষের মধ্যে আস্থা তৈরি করা যে রোবটও সহচর হতে পারে, উপদেষ্টা হতে পারে এবং সমাজে সেবা দিতে পারে। বোস্টন ডায়নামিক্সের তৈরি স্পুট নামে 4 পায়ের রোবটও পৃথিবীতে আলোড়ন তুলেছে। এটি দেখতে অনেকটা যান্ত্রিক কুকুরের মতো। এর তৎপরতা অবিশ্বাস্য। অসমতল জায়গায় হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা, ভার বহন করা, এমনকি দরজা খোলা, এসবই করতে পারে। তেল গ্যাস শিল্প কিংবা নির্মাণ খাতে স্পুট বিপজ্জনক জায়গায় মানুষকে ঝুঁকি থেকে বাঁচিয়ে পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে। সামরিক খাতে এটি সরঞ্জাম বহন, গোয়েন্দাগিরি এবং বিপজ্জনক এলাকায় প্রবেশের কাজে ব্যবহৃত হচ্ছে। 2025 সালে স্পুট আগের যেকোনো সময়ের চেয়ে আরো স্বয়ংক্রিয় হয়ে উঠেছে, যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই জটিল পরিবেশে চলাফেরা করতে পারে। এটি প্রমাণ করে, এআই চালিত রোবট শুধু শক্তিশালী নয়, বরং যথেষ্ট বুদ্ধিমান সহযোগীও। যুদ্ধক্ষেত্রেও এআই রোবট এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। রাশিয়ার তৈরি উড়ান-9 নামক রোবোটিক যান তার মধ্যে অন্যতম। এটি এক ধরনের মানববিহীন স্থলযান, যেখানে মেশিনগান, ক্ষেপণাস্ত্র এবং উন্নত সেন্সর রয়েছে। প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও 2025 সালে উড়ান-9 অনেক উন্নত হয়েছে। এখন এটি শহুরে এলাকায় চলাচল করতে পারে, শত্রু শনাক্ত করতে পারে এবং নির্ভুলভাবে আঘাত হানতে পারে। যদিও এটি বিতর্কিত, তবুও ভবিষ্যতের সামরিক প্রযুক্তির বাস্তব রূপ দেখিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে পিছিয়ে নেই। তাদের অন্যতম উদ্ভাবন হল ঘোস্ট রোবোটিক্স ভিশন 60। এটি এক ধরনের রোবট কুকুর, যা সামরিক নজরদারি ও নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে। এটি কঠিন ভূখণ্ডে টহল দিতে পারে, সেন্সর বহন করতে পারে এবং বিস্ফোরক শনাক্ত করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এটি কম মানব নির্দেশনায় কাজ করতে সক্ষম। ফলে সৈনিকদের জন্য এটি এক নির্ভরযোগ্য সহযোগী হয়ে উঠেছে। এর মাধ্যমে বোঝা যায়, ভবিষ্যতের যুদ্ধে শুধু মানুষ নয়, এআই রোবটও পাশে থাকবে, যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ দায়িত্ব নেবে। চীনও এআই রোবোটিক্সে বিশাল অগ্রগতি করেছে। তাদের তৈরি হিউম্যানয়েড ও মাল্টি রোল রোবটগুলো দুর্যোগ মোকাবিলা এবং যুদ্ধক্ষেত্র উভয় জায়গায় ব্যবহৃত হচ্ছে। এগুলো ভার বহন করতে পারে, আহত সৈনিকদের সাহায্য করতে পারে এবং নজরদারি চালাতে পারে। একই সঙ্গে হাসপাতাল ও শিল্প খাতেও এদের ব্যবহার বাড়ছে। এভাবে দেখা যাচ্ছে, চীনের তৈরি রোবটগুলো শান্তিকাল ও যুদ্ধকাল দুই সময়েই সমানভাবে কার্যকর। জাপানও রোবোটিক্সে অগ্রণী। তাদের হিউম্যানয়েড রোবট 2025 সালে বৃদ্ধ সেবা, দুর্যোগ উদ্ধার এবং শিল্প উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। উন্নত এআই এর কারণে এগুলো মানুষের আবেগ চিনতে পারে, মানসিক সান্ত্বনা দিতে পারে এবং শারীরিক সহায়তা করতে পারে। জনসংখ্যার ভারসাম্যহীনতার কারণে জাপানে রোবটগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা প্রমাণ করে রোবট কেবল কাজ বা যুদ্ধের জন্য নয়, মানবজীবনের মান উন্নয়নের জন্য অপরিহার্য। ভবিষ্যৎমুখী রোবটগুলোর মধ্যে অন্যতম হল বোস্টন ডায়নামিক্সের অ্যাটলাস। এটি হিউম্যানয়েড রোবট, যা দৌড়াতে, লাফাতে, উল্টো দিকে ফ্লিপ করতে এবং বাধা অতিক্রম করতে পারে। এখনও গবেষণার পর্যায়ে থাকলেও এর প্রয়োগ বিস্তৃত হচ্ছে। কল্পনা করুন, একটি রোবট দমকলকর্মী, যা আগুনে ভরা ভবনে ঢুকে মানুষ বাঁচাতে পারে, কিংবা একটি রোবোটিক ডাক্তার, যা যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের উদ্ধার করতে পারে। অ্যাটলাস দেখিয়ে দিচ্ছে, এআই রোবট মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায়ও দায়িত্ব নিতে সক্ষম। শুধু স্থলেই নয়, আকাশেও এআই রোবট আধিপত্য বিস্তার করছে। এআই চালিত ড্রোনগুলো এখন ঝাঁক বেঁধে উঠতে পারে, একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং মানুষের নির্দেশ ছাড়াই কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে। এতে তারা যুদ্ধক্ষেত্রে এক বিশাল পরিবর্তন এনেছে। পাশাপাশি সাধারণ জীবনেও এরা চিকিৎসা সরবরাহ, অগ্নিকাণ্ড পর্যবেক্ষণ কিংবা উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে। সবশেষে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এআই রোবট এক বিস্ময়কর পরিবর্তন এনেছে। এখন রোবোটিক সার্জনরা হৃদযন্ত্র বা মস্তিষ্কের মতো জটিল অস্ত্রোপচারও নির্ভুলভাবে করতে সক্ষম। শুধু তাই নয়, হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ, রোগী পর্যবেক্ষণ, এমনকি মানসিক চিকিৎসায়ও এরা ব্যবহার হচ্ছে। যুদ্ধক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহার করে রোবট মেডিক সৈনিকদের জীবন বাঁচাতে সাহায্য করছে। সব মিলিয়ে বলা যায়, 2025 সালের এআই রোবট কেবল মানুষকে প্রতিস্থাপন করার জন্য নয়, বরং এটি এক ধরনের অংশীদারিত্ব, যেখানে যন্ত্রের গতি, শক্তি ও স্থায়িত্ব মানুষের সৃজনশীলতা, নেতৃত্ব ও সহানুভূতির সঙ্গে মিলিত হচ্ছে। অপটিমাস, সোফিয়া, স্পট, অ্যাটলাস, উড়ান -9, ভিশন 7 থেকে শুরু করে সার্জন রোবট পর্যন্ত, প্রতিটি রোবট মানব উদ্ভাবন, সীমা অতিক্রমের আকাঙ্ক্ষা এবং দক্ষতার সঙ্গে নৈতিকতার ভারসাম্য রক্ষার সংগ্রামের গল্প বলে। কিন্তু এক বড় প্রশ্ন থেকে যায়, যন্ত্রগুলো কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে? ভবিষ্যতে মানুষের কাজ কি রকম হবে? যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার কে নিয়ন্ত্রণ করবে? এই বিতর্কগুলো আগামী দশককে প্রভাবিত করবে। তবুও একটি বিষয় পরিষ্কার, এআই রোবট এখন স্থায়ীভাবে আমাদের সমাজের অংশ হয়ে গেছে। তারা শিল্পক্ষেত্র পরিবর্তন করছে, যুদ্ধক্ষেত্র পুনর্নির্মাণ করছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রবেশ করছে। কাজ ও যুদ্ধের ভবিষ্যৎ আর শুধু মানুষের হাতে নেই, বরং মানুষ ও যন্ত্রের যৌথ যাত্রার গল্প হয়ে উঠেছে। 2025 সালে বিজ্ঞান কল্পকাহিনী আর বাস্তবতার সীমারেখা মুছে গেছে, আর বিশ্বের সেরা এআই রোবটগুলোই এর প্রমাণ যে ভবিষ্যৎ আমাদের দুয়ারে এসে গেছে।